এই সামান্য কাজটা যদি করি, হয়তো একটা গাছ লাগাতে গেলে যে পরিচর্যা করতে হয় এর ক্ষেত্রে সেটা কিন্তু করতে হবে না। আজ আমরা রাস্তার ধার দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ রাস্তার সাইডে দেখলাম কিছু একটা নিম গাছ রয়েছে, যে নিম গাছটা হয়তো আপনার ছবিতে দেখতে পাচ্ছেন। এই ধরনের নিম গাছ বা অনেক গাছ রাস্তার ধারে প্রকৃতিগতভাবে পাখিদের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি ঘটে থাকে, অর্থাৎ হয়ে যায়, কিন্তু সেগুলো যত্ন সহকারে বেড়ে ওঠে না এবং আগাছা ঢেকে যায়। বহু গরু ছাগলে যেগুলো নষ্ট করে, গাছটা অলরেডি হয়ে গেছে, কিন্তু লক্ষণীয় বিষয় হলো গাছটা কিন্তু পরিচর্যার অভাবে নিজেকে পূর্ণরূপে বিকশিত করতে পারছে না। এই জায়গায় দাঁড়িয়ে এই সামান্য কাজ, একটা গাছ একটা প্রাণ, আমরা জানি একটা গাছ লাগাতে গেলে সেই গাছটাকে তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে, কিন্তু অলরেডি একটা গাছ হয়ে আছে, সেই গাছটাকে সামান্যতম যদি আমরা যত্ন করে দিই, আপনারা লক্ষ্য করবেন আপনার গ্রামে, আপনার এলাকায়, রাস্তার ধারে এরকম বহু গাছ আছে এগুলো সামান্যতম একটু যত্নের জন্য পড়ে আছে। দেখুন এই গাছগুলো অনেকে হয়তো ডালগুলো ভেঙে নিয়েছে, এই দেখুন ডালগুলো ভেঙে নিয়েছে, বিভিন্ন শাখা প্রশাখা বেরিয়ে পড়েছে গোড়া থেকে। তাই গাছটাকে করণীয়টা কি, গাছটা এমন কিছু করতে হবে না, ঘিরতেও হবে না, গাছটা অলরেডি বেড়ে উঠেছে। আর এই ধরনের নিম গাছের পাতা তো এমনিতে ছাগল গরুতে কম খায়, নষ্ট কম করে, তবুও যাই হোক, গাছটাকে যদি আমরা একটু ঝেড়ে দিই এবং এক এক ডাল সম্পূর্ণ করে দিই, তা গাছটার যে গ্রোথ, ডগের ডালটা মানে উঁচুর দিকে ডালটা প্রথম সারিটা, সে দ্রুততার সঙ্গে বেড়ে উঠবে এবং গাছটা তাড়াতাড়ি এই বর্ষার মধ্যেই, এখন চলছে ডিসেম্বর জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাইয়ের মধ্যে বর্ষা প্রাকলেই দেখবেন গাছটা মোটামুটি যথেষ্ট শ্রীবৃদ্ধি ঘটে গেছে। তো সেই হিসাবে আমরা চাইছি গাছটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো এবং এই গাছটা সযত্নে বেড়ে উঠবে। এটা এটা আগামী দিনে আমাদের প্রকৃতিকে আরেকটু সুন্দর করে তুলবে, হিসাবে আমরা কাজটা শুরু করছি। এই দেখুন প্রচুর আগাছা ডাল, একটু দূরে যায়, প্রচুর আগাছার ডাল, সাইড ডালগুলো আমরা যদি কেটে দিই, দেখুন গাছটা অটোমেটিকলি বেড়ে উঠবে। তো এই সামান্যতম কাজ, এটা এমন কোনো কাজ নয়, এই সামান্য কাজটা যদি করি, হয়তো একটা গাছ লাগাতে গেলে যে পরিচর্যা করতে হয় এর ক্ষেত্রে সেটা কিন্তু করতে হবে না। ঝোড়ার সময় একটা লক্ষণীয় বিষয় হলো গাছের মূল কাণ্ডে যেন আঘাতটা না হয়, একটু রেখে ডাল থেকে গোড়া থেকে একটু রেখে কাটতে হয়, যার জন্য এটা নষ্ট না হয়ে গেলেও গাছটা বেড়ে উঠবে। শুধুমাত্র এই ডালটা কেটে দেবো, তাহলে একটা ডাল হয়ে যাবে, এক ডাল বিশিষ্ট হয়ে গেলেই গাছটা দ্রুততার সঙ্গে বেড়ে উঠবে। আমরা আর কিছু করব না। এই যে দেখুন, লক্ষ্য করুন গাছটা কত সুন্দর হয়ে গেল, ইতিপূর্বে কেমন ছিল এখন কেমন হয়ে গেল, দূর থেকে দেখলেই বুঝতে পারছেন যে হ্যাঁ গাছটা গাছের রূপ নিয়ে নেবে, কিছুদিনের মধ্যেই গাছটা বেড়ে উঠবে। আমি যুবক ভাইদেরকে বলবো, এলাকার যুবক ভাইদেরকে বলবো, আপনারা এগিয়ে আসুন, এই ধরনের কাজ করুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন, কিংবা নিজেরা এককভাবে প্রচেষ্টায় বা সামগ্রিক প্রচেষ্টায় কাজগুলো করতে থাকুন, দেখুন ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের যে চ্যানেল রেসপন্সিবল লাইফ, রেসপন্সিবল জীবন, এই চ্যানেলটাকে আপনারা একটু ফলো করবেন এবং একটা লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা হাতটা বাড়িয়ে দেবেন।